আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। হজ যাত্রীদের জন্য দোয়া মাহফিল হয়েছে রাজধানীতে। তেজগাঁয়ের নাখালপাড়ায় এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান। দেশে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে স্টুডেন্ট হেলথ কার্ড। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্ডের আওতায় আনা হয়েছে। কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিতদের উদ্ধারে কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। সমুদ্র সৈকতের দরিয়ানগর এলাকায় 4 দিনের এই প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম। বগুড়ার বৃহত্তর শ্রমিক সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় 23 মে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা রইল না। বিকালে একটি শ্রমিক সংগঠনের 18 প্রার্থীর সমর্থনে মিছিল ও সমাবেশ করা হয়। রবীন্দ্র নজরুল জন্মবার্ষিকী পালন করেছে জামালপুর সমিতি ঢাকা। জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা ফরিদুল কবির তালুকদার শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নির্বাহী সভাপতি হাফিজুর রহমান ময়না। বক্তব্য রাখেন সমিতির মহাসচিব প্রফেসর ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন এবং নজরুল ইসলাম দুলাল সহ জামালপুর সমিতির ঢাকা নেতারা। রাজধানীর মোহাম্মদপুরে কবুতর প্রেমিক সংগঠনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। একটি কমিউনিটি সেন্টারে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহসভাপতি আনজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি, প্রচার সম্পাদক শুভ, খোকা জামাল ও দিনা সহ অন্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবুতর প্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন। সারা বছর ম্যাঙ্গো ড্রিঙ্ক, ম্যাঙ্গো বার, জুস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির লক্ষ্যে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে দেশের সর্ববৃহৎ কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। রাজশাহীর গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। তিনি বলেন, উৎকৃষ্ট মানের ফুড ড্রিঙ্ক কিংবা জুসের জন্য পণ্যের কাঁচামালকে গুরুত্ব দিয়ে আমের জন্য বিখ্যাত অঞ্চলগুলোতে নির্মাণ করা হয়েছে কারখানা। চুক্তিভিত্তিক আম চাষিদের কাছ থেকে প্রায় 60,000 মেট্রিক টন আম সংগ্রহের কথাও জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।